ओम शांति 24/6/22। आज के मुरली मामा के पूर्ण स्मृति दिवस पर पातक क्लास में सुनाने के लिए मातेश्वरी जी के मधुर महावाक्य। बाबा बोलছেন हेडलाइन আছে আজকে, कर्म ही सुख और दुख का कारण है। আমাদের কর্মই হচ্ছে সুখের এবং দুঃখের কারণ। यह तो सभी मनुष्य जानते हैं कि जीवन में दुख और सुख कर्म के आधार से प्रारब्ध रूप में चलते हैं। ये बोलছেন बाबा जेटा सब मानुषी जाने जे जीवने दुख और सुख सेटा कर्मेर आधारे प्रारब्ध रूपे आमादेर काछे आसे। जरूर पहले ऐसे कर्म किए हैं जिसकी प्रारब्ध दुख या सुख के रूप में भोगनी होती है। बाबा बोलছেন निश्चय प्रथमे आमरा एमन कर्म करेছি जार प्रारब्ध स्वरूप आमरा सुख एवं दुख भोग करছি। तो सुख और दुख का सम्बन्ध हो गया है कर्म से। ताहले सुखेर एवं दुखेर सम्बन्ध कार संगे हये गेल? कर्मेर संगे। आमरा जेमन कर्म करब तार प्रारब्ध हिसेबे सुख एवं दुख आमादेर मिलबे। कर्म को किस्मत नहीं कहेंगे, कर्म के हमरा भाग्य बोलते पारी ना। कोई ऐसे समझते हैं कि जो किस्मत में होगा इसलिए दुख और सुख को किस्मत समझ लेते हैं। बाबा बोलছেন যে কেউ এরকম ভাবছে যে ভাগ্যে যা থাকবে অর্থাৎ সুখ এবং দুঃখকেই भाग्य बोले भेबे निচ্ছে जे दुख सुख एवं दुख मिलছে সেটাই হচ্ছে भाग्य। यह तो ऐसे हुआ जैसे यह किस्मत कोई भगवान ने बनाई है। তাহলে এরকম ধরে নেওয়ার অর্থ হচ্ছে যে ভগবানই এরকম বানিয়েছে, या किसी और ने बनाई है আর তা না হলে অন্য কেউ বানিয়েছে। इसलिए कह देते हैं कि जो किस्मत में होगा, এই জন্যই বলে দিয়েছে যে ভাগ্যে যা থাকবে তাই হবে। কিন্তু ভাগ্যটা যে আমাদের হাতেই আছে সেটা আমরাই বানাতে পারি এবং সেটা কর্মের উপরে নির্ধারিত, সেটা কেউ জানে না। लेकिन यह समझना भी बहुत ज़रूरी है कि किस्मत भी किसने बनाई। বলছেন যে এটা বোঝাটাও জরুরি যে ভাগ্যটাও কে বানিয়েছে। किस्मत कोई परमात्मा ने नहीं बनाई है। बाबा आज के একটা নতুন কথা বললেন যে परमात्मा भाग्य बनाएंगे, ऐसे भी नहीं किस्मत कोई पहले से ही बनी पड़ी है। এই রকমও নয় যে ভাগ্য প্রথম থেকেই বানানো হয়ে আছে। नहीं, यह दुख या सुख जो मनुष्य भोगता है। বাবা বলছেন যে এই ভাগ্য কিন্তু প্রথম থেকেই বানানো হয়নি। সুখ এবং দুঃখ যেটা মানুষ ভোগ করছে उस दुख सुख को बनाने वाला भी मनुष्य ही है। তাহলে সুখ এবং দুঃখকে বানাচ্ছে মানুষই। তাহলে আমরাই আমাদের কর্ম অনুযায়ী সুখ এবং দুঃখ এই দুটোই আমরা বানাচ্ছি। সুখ যদি ভোগ করি তাহলে সেটার জন্য আমি দায়ী, আর যদি দুঃখও ভোগ করি সেটার জন্য আমিই দায়ী। क्योंकि कर्म करने वाला मनुष्य है। কেন না কর্ম কে করছে? আমরাই করছি, মানুষই করছে। इसलिए यह रेस्पन्सिबिलिटी अपनी हो गई। তাহলে পুরোটাই রেসপন্সিবিলিটি দায়িত্ব কার? না আমাদের। जो करनी सो भरनी, यह तो कॉमन कहावत है, और जो करेगा सो पाएगा। এটা তো আমরা আগেও জানতাম যে যে করবে সেই পাবে। আগে ভক্তি মার্গে একটা কথা বলতো যে যদি পরিশ্রম না করি তাহলে কোনো ফল পাওয়া যায় না। गीता में भी वर्णन है कि जीवात्मा अपना ही मित्र है और अपना ही शत्रु है। गीतातेও এরকম বলা আছে যে জীবাত্মা সে নিজেরই মিত্র এবং নিজেই শত্রু। অর্থাৎ আমরা নিজেরাই নিজের শত্রু, নিজেরাই নিজেদের মিত্র। ऐसे नहीं कहा कि मैं तुम्हारा शत्रु हूँ, मैं तुम्हारा मित्र हूँ। এই রকম নয় যে আমি তোমার শত্রু বা আমি হচ্ছে তোমার মিত্র। नहीं, जीवात्मा अपना शत्रु और अपना मित्र है।
জীবাত্মাই হচ্ছে নিজের শত্রু আর নিজের মিত্র, अर्थात মানুষই নিজের শত্রু এবং নিজের मित्र। इसलिए अपने साथ मित्रता और अपने साथ शत्रुता दुख और सुख करने वाला खुद मनुष्य हुआ। এই জন্য বাবা বলছেন যে নিজের সাথে মিত্রতা, নিজের সাথে শত্রুতা এবং দুঃখ আর সুখ, তার কারণে দুঃখ এবং সুখ এই দুটোর জন্য দায়ী কে? মানুষই। আমি নিজে সুখ ভোগ করব না দুঃখ ভোগ করব সেটার জন্য আমিই দায়ী। আর শত্রু এবং মিত্র সেটাও আমি চাইলে আমি নিজের শত্রুও হতে পারি, আবার নিজের মিত্রও হতে পারি। तो यह बात इतनी स्पष्ट है कि दुख सुख का रेस्पन्सिबल मनुष्य खुद अपने आप है। तो बाबा आज के এটা স্পষ্ট করে দিলেন যে এটা এতটাই স্পষ্ট যে সুখ দুঃখের জন্য রেসপন্সিবল কে? না মানুষ নিজেই। इसलिए जब किसी भी रूप में दुख आता है तो उसको भगाने की कोशिश करते हैं। तो বাবা বলছেন যে যখন কোনো রূপে দুঃখ আসে তো সেটা ভাগানোর জন্য কি মানুষ অনেক চেষ্টা করে। আমরা কি কেউ দুঃখ ভোগ করতে চাই? কেউ চায় না, কেননা আত্মার স্বধর্মই হচ্ছে সুখ স্বরূপ। তাহলে কেউ চায় না শান্ত স্বরূপ, সবাই শান্তি চায়, সবাই সুখ চায়। তাহলে দুঃখ ভাগানোর জন্য আমরা চেষ্টা করি। कोई लड़ाई झगड़ा खड़ा हो जाता है तो उसको ख़त्म करने की कोशिश करते हैं। বলছেন বাবা লড়াই ঝগড়া যদি শুরু হয়ে যায় তো সেটা যাতে মিটে যায় তো সেজন্য চেষ্টা করে মানুষ। इसमें किसी किसी का अकाले मृत्यु भी हो जाता है तो भी दुख होता है। তো লড়াই ঝগড়া যখন হয় তখন কি অকালে মৃত্যু হয়ে যায়। কোনো জায়গায় লড়াই ঝগড়া হলে কি অনেক মানুষ মারা যায়, সেটা তো আমরা এখন দেখছি। তো समझते हैं कि पता नहीं मेरे साथ ऐसा क्यों हुआ, বোঝেই না যে আমার সাথে এরকম কেন হলো। फिर उसी जोश में आकर भगवान को भी गाली देने लग पड़ते हैं। वह एक में अर्थात जोश में आकर भगवान को भी गाली देने लग पड़ते हैं। তখন কি যখন ওরকম দুঃখ প্রচণ্ড কষ্ট ভোগ করি আমরা তখন ভগবানকে গালি দিই না? আমরা বলেছি তো ভক্তি মার্গে যে তুমি দেখতে পাচ্ছ না আমার এত কষ্ট হচ্ছে। अभी तुम्हारे आगे यह जो बातें आई यह किया किसने। বলছেন বাবা যে আমাদের আগে যে এই কথাগুলো এলো তো এগুলো এর জন্য দায়ী কে? আমরা যে ভগবানকে গালি দিচ্ছি, এই যে সুখ দুঃখ ভোগ করছি, তো এটা কেন, কিসের জন্য? यह अकाले मृत्यु जो आया, यह जो रोग के रूप में दुख आया, क्या यह भगवान ने किया। বলছেন বাবা যে অকালে যে মৃত্যু হলো, রোগ এলো, তার কারণে আমাদের দুঃখ এলো, এগুলো কি ভগবান করেছে? যেমন করোনা এলো, তো করোনাতে কত মানুষ মারা গেল, কত দুঃখ কষ্ট, মানুষের কর্ম নেই, অন্ন নেই, বাসস্থান নেই, হাহাকার দুনিয়ায় ছেয়ে গেল, কত মানুষ মারা গেছে। তো এর জন্য কে দায়ী? বাবা বলছেন এটা কি ভগবান করেছে? यह जो लड़ाई झगड़े संसार के जितने भी दुख के कारण है क्या वो सब भगवान ने किए। সংসারে যত প্রকারের লড়াই ঝগড়া হচ্ছে সেগুলো কি সব ভগবান করেছে? আরে ভগবান जिसको कहते हो दुख हरता सुख करता, ভগবান বাবা বলছেন আরে ভগবান যাকে তোমরা দুঃখ হরতা সুখ কর্তা বলছো, इसलिए तो जब कोई भी दुख आता है तो उनको याद करते हो। এই জন্য কোনো দুঃখ এলে কি করি আমরা তাকে স্মরণ করি। শরীর কো রোগ লাগতা হয় তো भी कहते हो हे ভগবান, শরীরের যখন কোনো রোগ হয় তখনও আমরা বলি হে ভগবান। दुख में उनको ही याद करते हो, अगर उसी ने दिया है तो जो दुख देने वाला है उसको क्या करना चाहिए। তো বাবা বলছেন দুঃখেও তো তাকে ইয়াদ করছো, তাহলে সেই যদি দুঃখ দিয়েছে তাহলে তাকে কি করা উচিত बताओ, बोलो। भला यह भी तो सोचना चाहिए कि दुख के समय जो याद आता है, बाबा বলছেন এটাও তো ভাবা দরকার, দুঃখের সময় যাকে ইয়াদে আসছে उनके लिए तो कह भी नहीं सकते कि यह दुख उसने दिया। দুঃখের সময় যাকে ইয়াদে আসছে আবার যদি ঘুরে বলি সেই দুঃখ দিয়েছে তাহলে সেটা কেমন হয়। यह भी तो समझने की बात है, তাহলে এটাও তো বোঝার কথা, আমরা দুঃখের সময় তাকে ইয়াদ করছি আবার তার সঙ্গে এটাও বলছি যে তুমিই দিয়েছো দুঃখ।
जब याद करते हैं तो जरूर उनका संबंध हमारे साथ कोई दूसरी बात का है। বাবা বলছেন যখন তাকে ইয়াদ করছো দুঃখের সময়, তাহলে এটা তো ভাবা দরকার যে তাহলে তার সঙ্গে আমাদের অন্য কোনো জায়গায় একটা সম্বন্ধ আছে, একটা কানেকশন কিছু আছে। না কি দুঃখ দেনে কা হয়, না কি শুধু দুঃখ দেওয়ার সময়ই তাকে আমরা স্মরণ করি, ওইটুকুই সম্বন্ধ। इससे सिद्ध होता है कि दुख का कारण अथवा इनका रेस्पन्सिबल कोई और है। তাহলে এর থেকে এটাই সিদ্ধ হয় যে দুঃখের কারণ বা এর জন্য রেসপন্সিবল এটা অন্য কেউ, অন্য কিছু। उसमें भी कोई तीसरा तो है नहीं। তো বলছেন সেখানেও তৃতীয় কেউ নেই। এক मैं और दूसरा मेरा रास्ता, ব্যাস। আর বলছেন তাহলে এখানে তৃতীয় কেউ নেই, শুধু দুজন আছে। কে না আমি আর বাবা, বাবা রচতা রচয়িতা, बस दो ही चीज़ें हैं ना, দুটো জিনিস। एक मैं उनकी रचना या उनकी সন্তান कहो या और दूसरा है बाप। বাবা বলছেন যে আমি তার রচনা বা তার সন্তান, আর দ্বিতীয় হচ্ছে বাবা। তো ইয়া বাপ রেসপন্সিবল হয় ইয়া मैं রেসপন্সিবল हूँ। তাহলে দুজন ব্যক্তি সারা ঝামেলার কারণ হয় বাবা আর তা নাহলে আমরা। लेकिन जब मेरे पास दुख आता है तो मुझे दिखाई ऐसे पड़ता है। বলছেন যখন আমার পাশে দুঃখ আসে তখন এইরকমই দেখা যায় जैसे उस রাস্তা নেই मुझे दुख दिया है, যে রচয়িতাই আমাকে দুঃখ দিয়েছে। अंदर से लगता भी है कि वो तो मेरा सुख दाता है, वो मेरा सुख दाता है। কিন্তু বলছি যে ও আমাকে দুঃখ দিয়েছে, আবার ভেতরেও তাকে স্মরণ করছি, আমার মনেও হচ্ছে যে সেই আমাদের সুখ দিয়েছে। जैसे सुख के लिए सहारा मांगते हैं कि हे भगवान ये दुख दूर करना। যেমন সুখের জন্য আমরা কি করি, আশ্রয় চাই যে হে ভগবান আমার এই দুঃখকে দূর করে দাও। ভগবান মেরি আয়ু বড়ি করনা, আমার আয়ু বাড়িয়ে দাও, আমার এই দুঃখকে দূর করে দাও। अच्छा वरदान पढ़े दीची। वरदाने बाबा बोलছেন अपने पूज्य स्वरूप की स्मृति से सदा रूहानी नशे में रहने वाले जीवन मुक्त भव। पूज्य स्वरूपेर स्मृतिर द्वारा सदा रूहानी आत्मिक नेशाय थेके जीवन मुक्त हओ। ब्राह्मण जीवन का मजा जीवन मुक्त स्थिति में है। आमादेर एटा ब्राह्मण जीवन, एते मजाटा कोथाय ना যত আমরা জীবন মুক্ত স্থিতিতে থাকব। जिन्हें अपने पूज्य स्वरूप की सदा स्मृति रहती है, যার সর্বদাই পূজ্য স্বরূপের সদা স্মৃতি থাকে। অর্থাৎ আমরা যে একদিন দেবী দেবতা ছিলাম, ভক্তিমার্গে যে মানুষ এত পূজা অর্চনা করছে, সেই মন্দিরে সেই দেবতা আমারই ইয়াদগার, আমিই ছিলাম এরকম। তো এই পূজ্য স্বরূপের স্মৃতিতে যে থাকবে, उनकी आँख सिवाय बाप के और कहाँ भी डूब नहीं सकती, তার চোখ অন্য কোথাও আর যাবে না। पूज्य आत्माओं के आगे स्वयं सब व्यक्ति और वैभव झुकते हैं। যে এরকম পূজ্য আত্মা হবে জীবন মুক্ত স্থিতিতে থাকবে। জীবন মুক্ত স্থিতি মানে কি, সত্যযুগ, এবং সেটার অনুভব এখানেই। বলছেন যে তার কাছে ব্যক্তি বৈভব সব তার কাছে এসে সবাই কি করবে, এই রকমভাবে ঝুঁকে যাবে। পূজ্য किसी के पीछे आकर्षित नहीं हो सकते। যে পূজ্য হবে সে কোনো কিছুর পিছনে দৌড়াবে না, তার কোনো কিছুর প্রতি আকর্ষণ থাকবে না। কি देह संबंध पदार्थ या संस्कारों में भी उनके मन बुद्धि का झुकाव नहीं रहता। अर्थात এই দেহ, দেহের দুনিয়া, পদার্থ, সম্বন্ধ, সংস্কার, আমরা 63 জন্ম আমাদের যে পুরনো সংস্কার, এগুলোর কোনোটাই মন বুদ্ধিতে আসবে না। অর্থাৎ এগুলো পুরনো সংস্কার আমরা কখনোই কর্মের মধ্যে আনব না, যত আমাদের পূজ্য স্বরূপের স্মৃতি থাকবে। ওই কবি কিসি বন্ধন মে বাঁধ নেই सकते, সে কখনোই কোনো বন্ধনে নিজেকে বাঁধবে না। পুরনো সংস্কার আসা মানে কি, তখন আর জীবনমুক্ত স্থিতি থাকবে না, তখন দুঃখ আসবে, তাহলে কি বন্ধন এসে যাবে। সদা জীবনমুক্ত স্থিতি কা অনুভব করতে হয়। যে পূজ্য স্বরূপের স্মৃতিতে থাকবে সে সর্বদাই জীবনমুক্ত স্থিতির অনুভব করবে। স্লোগান আছে সচ্চা সেবাধারী ওহ হ্যায়
जो निमित और निर्माण है। সত্যিকারের সেবাধারী সেই যে নিমিত এবং নির্মাণ। নির্মাণ মানে এক নির্মাণ হচ্ছে যে অন্যকে অন্যের কাছে নিজেকে ঝুঁকাতে পারে। দেখুন, আপনি যখন অন্যকে নমস্কার করবেন তখন ওদিক থেকেও সেও নমস্কার করবে, অর্থাৎ আপনি আগে ঝুঁকলেন, আপনার দ্বারা অন্যজন ঝুঁকলো, তাহলে নির্মাণ। তাহলে সত্যিকারের সেবাধারী যে হবে সে নির্মাণ হবে আর সে সব জায়গাতেই নিমিত। আচ্ছা, ওম শান্তি।